ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপনি ঘুরতে চাইছেন, তাও আবার সবুজে মোড়া জঙ্গল আর তার সাথে পাহাড়ি নদী, তাহলে চলো গাইস, আর দেরি কেন, ভিডিওটা দেখতে থাকো। আর জঙ্গলে যদি আসতে চাও, আমার ভিডিওটা তো পুরো কন্টিনিউ করে দেখতে হবে, তো চলো দেখতে থাকো। জঙ্গল প্লাস পাহাড় সব কিছু যদি একসাথে উপভোগ করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে চলে আসতে হবে এই ডুয়ার্সে। আর ডুয়ার্স ঘুরতে ট্যুর প্ল্যান কি হবে, তার সাথে কতদিন লাগবে ডুয়ার্স ঘুরতে, এই সব কিছু ডিটেলস দেখতে হলে আর জানতে হলে তোমাদেরকে অবশ্যই ব্লগটা তো কন্টিনিউ করতেই হবে বস। পশ্চিমবঙ্গের পর্যটক মানচিত্রে যে দুটো অভয়ারণ্য জনপ্রিয়, তাদের মধ্যে একটা হলো দক্ষিণে সুন্দরবন আর দ্বিতীয়টি হলো ডুয়ার্স। দেখতে দেখতে আমরা ডুয়ার্সের পথের দিকে এগিয়ে চলেছি। এটা হলো লাটাগুড়ির রাস্তা। জঙ্গলপ্রেমী পর্যটকদের কাছে দুটোরই অমোঘ আকর্ষণ। সুন্দরবন নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, কিন্তু এখন আমাদের গন্তব্য হলো ডুয়ার্স। এটাই হচ্ছে সেই তিস্তা নদী, যেটাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর তার সাথে হরপা বান এসেছিল। সেটার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভয়ঙ্কর তিস্তা নদীর এই বন্যার জেরে বিপর্যস্ত হয়েছিল সিকিম, তার সাথে সিকিমের মানুষদের অনেকেই মারা গেছিল। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কাজ কিন্তু এখনো চলছে, যে রাস্তাগুলো বন্যার জেরে ভেঙে গেছিল। সেই টাইমে তো আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, বাট টিভিতে দেখেছিলাম ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন চোখের সামনে দেখে সত্যিই মনে হচ্ছে যে কতটা মানুষ এটার ফলে বিপর্যস্ত হয়েছিল। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে অনেকটাই ভালো লাগে আমার। তো এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে ভিউটাকে, তার সাথে এই রাস্তার যে ভিউটা, আমি খুবই উপভোগ করছি। তো তোমরাও আমার ভিডিওটা দেখে এনজয় করতে থাকো। সবাই একসাথে যাওয়ার আনন্দটাই খুব আলাদা। সারা রাস্তা বকবক করা, তার সাথে হালকা মিউজিক, আর এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যারা একসাথে কোথাও বন্ধুরা মিলে বা ফ্যামিলির লোকজন মিলে বা কালিকানা মিলে কোথাও একসাথে ঘুরতে যাও বা ঘুরতে এই রিসেন্টলি গেছো, তারা বুঝতে পারবে যে এই ফিলিংটা কীরকম হয়। তাই ভিডিও বানানো অতটা সম্ভব হয়ে ওঠে না, তার মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো আমি এই যে কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে সবাইকে। শিলিগুড়ি থেকে ডুয়ার্স পৌঁছাতে মোটামুটি 2.5 ঘন্টা মতো লেগে গেছিল। তো এই যে জার্নিটা, সেটার জন্য যারা একটু আঁকাবাঁকা রাস্তা প্রেফার করে না, তো একটু ভমিটিংয়ের প্রবলেম আছে, তারা একটু ওষুধপত্র সঙ্গে নিয়ে যেও, এটা আমি সাজেস্ট করব। আর ঠান্ডা জিনিসপত্র একদমই নিয়ে যেও,
ফেব্রুয়ারির লাস্ট দিকে ভালোই ঠান্ডা ছিল। ভিডিওটা আমি অনেকদিন পরে পোস্ট করছি কিছু অসুবিধার কারণে। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে ডুয়ার্সের পরবর্তী ব্লগগুলিতে। পরবর্তী ব্লগগুলো দেখতে হলে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো। এরপর তোমরা উপভোগ করতে থাকো এই বিস্তৃত চা বাগানের একটু অংশ।